আমাদের বাগেরহাট অঞ্চলের মানুষেরা মাছকে একটু বেশিই ভালোবাসে। মাছ ধরতেও বেশি ভালোবাসে। কারণ হচ্ছে যে বাগেরহাট অঞ্চলে খালে, বিলে, পুকুরে, নদীতে যেখানে সেখানে মাছের কোনো অভাব নাই। বৃষ্টির পানি কিছুদিন এক জায়গায় জমে থাকলে সেখানেও মাছ জন্ম নিয়ে নেয়। তো হেই হ্যালো জনগণ, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকাল এই ছোট্ট পুকুরটাতে মাছ ধরা হবে। শীতকাল তো, তাই পুকুরে পানি খুব একটা বেশি নেই। তো সিঁচতে বেশি সময় লাগবে না। মেশিন অলরেডি পাতা হইছে, দেখাই যাচ্ছে। তো হয়তোবা ১০ মিনিট বা ৫ মিনিটের ভিতরে পুরো পুকুর একেবারে শুকিয়ে যাবে। ৫ মিনিট লাগবে, বেশি লাগবে না। মাছ অলরেডি দৌড়াদৌড়ি করা শুরু করে দিছে। তো মাছ দৌড়াদৌড়ি করতেছে আর পাশ দিয়ে যে দেখতে কি সুন্দর লাগতাছে সেটা বুঝতেই পারতেছেন আপনারাও। যে মাছ দৌড়াদৌড়ি যখন করে তখন ধরার জন্য হাত কিন্তু মানে কিলবিল করে। আর এখানেই মেশিন বানানো হইছে আর এই যে মেশিন দিয়ে পানি বের হইতেছে। আর এই পুকুরে পানি প্রায় শুকায় আছে, এখন দেখেন আরো কমে গেছে। তো ৫ মিনিটের মতো লাগবে, বেশি লাগবে না। তো এখানে মেশিনের গোড়াতে একটু কাদা সরাই দেওয়া হচ্ছে, একটু ময়লা আবর্জনা সরাই দেওয়া হচ্ছে। আর একটু যাতে পানিটা এসে জমতে পারে সেই জন্য জায়গা করে দেওয়া হয়েছে। তো সমস্যা নেই, এখনই কিন্তু পুকুর একেবারে শুকায় যাবে এবং মাছ ধরা শুরু হয়ে যাবে। পুকুর কিন্তু একেবারে শুকায় গেছে, দেখতেই পাচ্ছেন। তারপরে মাছ ধরা শুরু হইছে। ১ম এ একটা পুঁটি মাছ। পুঁটি মাছ ধরা হলো আর পাশ দিয়ে হাঁসের বাচ্চাগুলো মনে করেন যে বেজায় খুশি। গুঁড়ো মাছগুলো তারা খুব সুন্দর মতো ধইরা খাইতে পারবে। এইজন্য তারাও অনেক খুশি। তো হাত দিয়ে সরাই দেয়া হচ্ছে, বারবার হচ্ছে যে এই যে দেখেন মাছ ধরার নিনজা টেকনিক যাকে বলে। মাছ পুকুরেরটাও যাবে আর মেশিনের ভিতর দিয়ে পানির সাথে চলে যাবি, তা যেতে পারবি না। এইজন্য ২ জন ২ পাশে ওড়না নিয়ে দাঁড়ায় গেছে। যে মেশিনের ভিতর দিয়ে যে গুঁড়া মাছগুলা যাবে সেইগুলারে ধইরা রাখার জন্যে। তো কি চমৎকার একটা টেকনিক, তাই না? অলরেডি মেশিন থেকে কালো কাদা মাটি বের হয়ে গেছে। আর কয়েক মিনিটের ভিতরেই পুকুর একেবারে শুকায় যাবে। তো ওই যে দেখতেই পাচ্ছেন ছোট, ছোট যে পুঁটি মাছগুলো এগুলা কিন্তু ওই ওড়নায় জমে গেছে। আর এই যে দেখেন একটা বড় পুঁটি। তো এই যে দেখতেই পাচ্ছেন এই যে এখন কিন্তু পানি একেবারে শুকায় গেছে। এখন কিন্তু মাছ ধরার পালা। তো মাছ ধরার জন্য এই যে একটা তেলাপিয়া, বিশাল বড় একটা তেলাপিয়া। এই পুকুরের ছোট তেলাপিয়া গুলো যেগুলা হয় এগুলা খাইতে কিন্তু খুবই টেস্ট। আর আমার এই তেলাপিয়া গুলাই ভাল লাগে। আর হাটের কিনা তেলাপিয়া গুলো আমি খাই না। যা বা হলো যে এই যে খাবারে খাওয়ানো হয় বা অন্য যে তেলাপিয়া আছে লাইলন টিক্কা, এগুলা খাইতে তেমন একটা ভালো লাগে না। আর এখান দিয়ে ও বলতেছে যে আমি একাই মাছ ধরবো, আর কেউ ধরতে পারবে না। এইজন্য ওই যে চাচা নামছে, এইজন্য ও খুব রাগ করতেছে যে আমি একাই ধরবো। মাছ একটা উপরে ছুঁড়ে মারছে আর বিড়ালও আইসে হাজির। বিড়াল কইছে আমি খাবো, ও কইছে তোরে দেব না। এই হইল কাহিনী। আর হাঁসের বাচ্চাগুলো নেমে গেছে যে আমরাও মাছ ধরবো। তোরা কি একা ধরবি? তার জন্যই হাঁসের বাচ্চাগুলো নেমে গেছে। আর এই